না হবে ও না যাবে আমার বেলার শুভ দিন রে। ওরে সর্বজাতি নায়কগণ শোনো মা, আজ আমি তোমাদেরকে পান গোয়া দিয়ে আমি তোমাদেরকে নিমন্ত্রণ করেছি, তাই তোমরা যখন সবাই এসেছো। হ্যাঁ মা, তাই আমরা কি কামড়াইয়ে সেজে এসেছি সেটা আপনি হয়তো জানবেন না। আমরা কামড়াইয়ে সেজে এসেছি জানে মা? তোমরা কেমন সেজেছো এসেছো বলো? ও রাইহো সেজে এলো রে আরে ও রাজকু মারি রাইহো সেজে এলো রে ও রাইহো সেজে বাড়িতে এসে বলছো দুধ খাবো কে মা? ছেলে যদি বলে তো আমি কি করবো মা বলো? তা তো ঠিকই, ছেলে যদি বলে মা দুধ খাবো, ছেলেকে তো দুধ দিতেই হবে। কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না তুমি ছেলের মা। মা এটা রহস্য করলাম, এই যে ভালো রেহে এটা এসেছে মনে হচ্ছে। এটা ভালো রাইও। আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম কি হয়েছে? আমার নাম কাজল। কাজল? হ্যাঁ, চোখে লাগাবার জন্য লক্ষিন্দরে। লক্ষিন্দরে চোখে কাজল লাগাবি তাই? ও মা তোমার নাম কি? আমার নাম উমা। এর নাম কি জানেন মা? কি না? ওরে এটা রাইও সেজে এলো নানা তাহার উমা রাইও। কি বললি? হ্যাঁ মা, ওর নামটি হলো উমা। উমা এক ঘরে রান্না করলে 14 ঘরে ধুমা। শুধু তা নয়, তবে এটার দেখতে ভালো মা, কিন্তু নাম কি জানেন? এর নাম কি? ওরে আর নাম হলো চাঁদনি। একবারে খাই মাগো 10 বস্তা চিনি। এর নাম হলো মা দেখতে মন্দাকিনী, একবারে খাই 10 বস্তা। ও মা, রানীমা শুধু শুধু মিথ্যা কথা বলছে মা। তাই বলো বলো। রানীমা পকেটে থাকছে না চিনি? হ্যাঁ ছোট ছোট পকেট, আচ্ছা ওগুলাই খেয়েছে, বলছে এই বস্তা চিনি কোনোদিন খেতে আমি পাবো বলেছি নাকি বড় সুগার হয়ে মরে যাবে একবারে। আমি কি বলেছি বড় আচ্ছা, বস্তা খেয়েছি? হ্যাঁ মা, এর একটু তার সঙ্গে রহস্য করছে। আচ্ছা বলো তো তোমার নামটি কি? আমার মা, তুমি কোন রায়ো? আমি রিমি। হ্যাঁ মাগো এসব যত রইহ তো সব আনন্দের রইহ। আসলে ইহ কারা জানেন? এই যে ওই আমরা ভালো ভালো রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রইহকে সেজেছি, আমরা ভালো ভালো রইহ কে সেজেছি, আমরা ভালো ভালো রইহকে সেজেছি।
গেছি। সর্বরায়গান সেজে এসেছি। বেশ, এসো। তোমরা বড় ক্লান্ত হয়ে পড়েছো তাই না? মা এখানে বিয়ে বাড়িতে খাবার নেই? আছে, খাবারের ব্যবস্থা আছে, সারাদিন ধরে খেতে পাবে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বলেন তাহলে। একবারে সকাল থেকে কালকে সকাল পর্যন্ত খেতে পাবে। তাহলে আমাদের কি করতে হবে? তাই তোমাদেরকে প্রথমে কি করতে হবে? বিধি কর্ম। আচ্ছা বিধি করব। হ্যাঁ। বিয়ে বাড়িতে ওই বাজনা পাতি আসেনি? এসেছে। মা মা বাদিয়া বাদি কই তোদের গাল দিল কেলো গাল দিতে আমরাও জানি তুই বাজনা পার্টির মাস্টার মাস্টার না কি বলবি? আমি মাস্টার না আমি বাদাম আছি মাস্টার 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 তুই বাজনা পার্টির মাস্টার। ঢোল বাজে বাজে ভুল করো গাল দিবি না কেন আমরা গাল দিতে জানি কেন গাল জানিস কি গাল জানিস? সর্বকালের কাঠালি কলা ধাতুরিয়া ব্যান্ডওয়ালা হারে ধতুরিয়া ব্যান্ডওয়ালা। তোরা তাল জানিস না, খালি গাল জানিস। কে বললো গাল দিল? তোরা গাল দিল আমরা গাল দেব। গাল দিব না? বলবো আমি বলবো ভাই বলতো। লুতি লুতি সিম লুতি লিতু লিতু সিম লুতি লুতি সিম লুতি 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 লো সিম লুতি লুতি লো সিম লুতি লুতি লো সিম লুতি লুতি লো বিহা বাড়ির মেয়েগুলো খাড়া খাড়া মুতিলো। এর মধ্যে আমি পড়ছি না। আমরাও গাল দিতে জানি। রে ছুড়া, তোর গালের মধ্যে আমি নাই। কেন? তুই তো বলি জল সাজা হয়ে গেছে রানীমা। হ্যাঁ মা। যা আগে একটা বিধি আগিয়ে গেল, এবার আমাদের কি করতে হবে? তোমরা কলা গাছে আলপন দিয়েছো? না মা, এখনো ধান ভাঙা হয়নি। ধান ভাঙা হয়নি। শুনতো বহিন, বল বলো। এদিকে কোনটা আছে কোন দিকে? কি বলছি এটাকে? এটা কি বুঝতে পারছি না। না গে, এইগুলো বুঝাও যায় নাকি? আইসক্রিম খাবি? ঘোড়ার মাথা তো ঘোড়ার বিয়ে মাথা। বাড়িতে এত লোকের সামনে বুঝতেও পারছে, ইশারাতে বলছি তো এইটা যাবো। এইটা কঙ্গলিয়ান নিতে যাবি তুই? হ্যাঁ, আংলি যাবো না, হিসি করতে যাবো। কোন দিকে যাবো? ও তার মানে তুই মুততে যাবি? আমার সুগার আছে বহিন, ঘুরে ঘুরে লাগছে। কোন দিকে যাবো? চলে যা, প্যান্ডেলের ভিতরে চলে যা। পিছনে? হ্যাঁ। ওইদিকে ভুট্টার খেতে শিয়াল হবে না? শিয়াল তারপর গিদরা, সব দেখে খুবই ভয় আমার। নাই নাই ওগুলা নাই, বিয়ে বাড়িতে ভোজ খেতে চলে গেছে সব। শিয়ালও নাই গিদরাও নাই না? না না, শিয়াল ফের গিদার এক কি দু হয় নাকি? তো যেটা শিয়াল ওটাই তো গিদার। ও আমি ভাবছি যেটা কাটছে ওইটা শিয়াল, আর যেটা কাটে না ওইটা গিদরা। আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? না মা একটু যাবো ওইদিকে তো, ছোট করে। আচ্ছা নিয়ে যা তো, ওকে নিয়ে যা। বয়স্ক মানুষ কি করবো? বয়স্ক মানুষ তো, ওনাকে নিয়ে যা। ধান ভাঙা নিয়ে এসো সব কিছু। রানীমা বলছি কি, বিয়া করবে নাচ বানাবে। কিছুক্ষণ আমরা আনন্দ করতে চাই। তোমরা আনন্দ করবে? ঠিক আছে বলো রানীমা। बिहा घर में नाच भी नहीं, बिहा घर में नाच भी नहीं। চল नाच শোনো মা, তুমি এদেরকে নিয়ে একটু আনন্দ করো কেমন? सुन, बिहा घर में नहीं नाच भी, बिहा घर जमता देखते तटी आदमी लोग देखे वास्ते विधि के करे जेकर मन में आनंद रहे। नाची के देखाबो होता? हाँ, नाचे होता कि नहीं नाचले होता? अरे तर पीला मोरी चढ़ल जवानी, कभी लगन लागी। ए राजा जी बाजा बाजी की नाबाजी।
बाजा बाजी की ना बाजी सब सुखी बारी हमारी ही के दूत बा गौना करा ले हाली एतने के भूत बा सब सुखी बारी हमारी ही के दूत बा गौना करा ले हाली एतने के भूत बा শোনো মা, তোমাদের আনন্দ হয়েছে তো? হয়েছে মা। বেশ, এবার তোমরা তোমাদের বিধি কার্য করো। যা যা ঠিক আছে রানীমা। মা গো, বিয়ে বাড়িতে ছলনা পোতার জন্য জামাই কিন্তু এখনো আসেনি। জামাই আসেনি? না মা। পাঠান জামাই, আপনাদের জামাইকে। কোথায় গো? মায়ের ভক্তদের কাছে বিশেষ করে নিবেদন, কথাই বলেছি 10 লাঠি একের বোঝা বাবা। 10 জন যদি সাহায্য করে তাহলে এমতো অনুষ্ঠান কিন্তু প্রতি বছরে হতেই থাকবে। আর ভক্তি আছে বলেই এতগুলো ভক্তরা এসেছে মায়ের গুণকীর্তন শুনতে, কিংবা ভক্তদের বসে মা মনসার এত বড় গুণকীর্তনের আয়োজন হয়েছে। তাই আমাদের কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের কাছে ধুতি নিয়ে। অবশ্যই ধুতিতে দান করবেন, দান করতে ভুলবেন না। আপনাদের দানেই এই যজ্ঞটা কিন্তু বেঁচে থাকবে। আর দান করলে বাবা, দান কখনো খাওয়া যায় না। দান পারের করি হয়ে একদিন আপনাদের দাঁড়াবে। তাই দয়া করে দান করতে ভুলবেন না। আপনাদের কাছে আমাদের কমিটির বাবুরা যাচ্ছে ধুতি নিয়ে। যা পারবেন 10, 20, 50, 100, 1000, যার যত সামর্থ্য অবশ্যই দান করবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। এটা পারি জামাই, এই জামাইকে নিয়ে আনন্দ কর। কি গো জামাই বাবু, ভালো আছো? ছলনা পুততে হবে, নাচতে পারছেন আপনি তো? নাচতে কোমরি আছে তো? এরকম জামাইকে পাঠাইলাম, কেন না আমরা না যাবো? পারবে? দেখো আমরা নাচাচ্ছি কি না করে। নাচলে পরে আমি শাড়ি পরাতে পারি ভালো করে। কি গো, হ্যাঁ ভালো আছো? না নাচলা তো শাড়ি পরাবো জামাই বাবু। हियरी अपन आदत धराई के गेलही এই ছড়া होय अब कुछु ना ही भा होय अपन आदत धराई के गेलही हियरी अब कुछु ना ही भाव सोनावा रे फोनवा ही बंद तोरे बतावा। 1 2 3 4 বিয়ে বাড়ি কখনো জমে?
কম হলে 2-3টা জামাই লাগবে। বিয়ে বাড়িতে কম হলে 3-4টা জামাই লাগে, একটা বিয়ে বাড়িতে জামাই জমবে? এই যে ছলনা পুততে হবে আপনাকে, ছলনা পুততে হবে। আচ্ছা চলো ধান ভাঙতে, চলো চলো। কার বাড়ি যাবে ধান ভাঙতে? কার বাড়ি? কার বাড়ি যাবে তোমরা ধান ভাঙতে? এই গ্রামে কেউ নেই হয়তো, তাই না? ওই না ধান ভাঙতে যাব গো মোরা, ওই না কারো ওই না বাড়িতে, ওরে ধান ভাঙতে যাব গো মোরা কারো কারো বাড়িতে। ধান ভাঙতে যাবো আমরা, যে কাদের বাড়ি আছে ঢিকি, যে কাদের বাড়ি আছে ঢিকি। আমরা বাবা কিন্তু এখানকার নয়, এটা আপনাদের সমাজ, আপনারাই বলতে পারবেন। যাদের বাড়ি যাব এমন বাড়ি নিয়ে যেয়ে যাতে কি আমাদের কমিটির সম্মান রাখে আর আমাদেরও সম্মান রাখে। হ্যাঁ, কার বাড়ি যাবো বলেন? কার? কুমারেশ মণ্ডল বাড়ি চলি। হ্যাঁ হ্যাঁ তাই। ও যে ধান ভাঙতে যাবো আমরা কুমারেশ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো মোরা কুমার দেবের বাবু। যে কাদের বাড়ি আছে ঢিকি, কাদের বাড়ি আছে গো ঢিকি, চলিল ব্যাপারী। ধান ভাঙতে যাব গো মোরা কোন বানিয়ার বাড়ি, ধান ভাঙতে যাব মোরা। এই যে ধান ভাঙতে তো যাচ্ছি বাবা, এখানে আছে কুমারেশ বাবু। কোথায় আছে? ওনার কাছে একজন কুলো নিয়ে যাব। মায়ের ভক্ত থাকলে অবশ্যই মামনিসার আসরে আমরা আশা করবো যে 500 টাকা দান দিয়ে এই কমিটির যেন সম্মান রক্ষা করবে। আর শ্রীকান্ত বাবুর বাড়ি, ও গো ধান ভাঙতে যাবো আমরা শ্রীকান্ত বাবুর বাড়ি। ও যে থেকে আছে মায়ের ভক্ত, থেকে আছে মায়ের ভক্ত, চলিল ব্যাপারী। ধান ভাঙতে যাব গো মোরা বাবুর বাড়ি। কি বাবা, যাদের যাদের বাড়ি ধান ভেঙেছে তারা শুনতে পাচ্ছে তো? দেখুন, কি ভয় আসছে না? আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে বাবা, যাদের বাড়ি ধান ভাঙা যায় উপহার স্বরূপ কিন্তু রাইহদেরকে সম্মান সহিত দান করে। তাই জিনাদের বাড়ি ধান ভাঙছি দয়া করে অবশ্যই দিবেন। আমাদের সাধন মাস্টার বাবুর বাড়ি, সাধন মাস্টার বাবু, তাই তার বাড়ি যাব। ও যে ধান ভাঙতে যাবো আমরা সাধন বাবুর বাড়ি। ও গো তারাই আছে ভদ্র ভক্ত, ও গো তারাই আছে ভদ্র ভক্ত, গান দেবে ফেরি। আর তার বাড়ি সতেন মার্চেন্ট বাবুর বাড়ি, স্বপন মার্চেন্টের বাড়ি। তাই যাই, এখানে আছে তো? কেউ তো দেয় না রে বাবা, শুধু বলা হচ্ছে। না হলে আমরা কুলোটা নিয়ে যাবো একজন, কি না যাবো আমরা নিয়ে? শোনো তোমরা একজন যাও। ও গো ধান ভাঙতে যাবো আমরা স্বপন বাবুর বাড়ি। ধান ভাঙতে যাব গো মোরা স্বপন দেবের। আচ্ছা হ্যাঁ গো, যাদের যাদের বাড়ি ধান ভাঙছি বাবা,
হ্যাঁ এবার যাবো তারাপদ বাবুর বাড়ি। এই দেখো তারাপদ্র বাবুর বাড়িতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যার যার বাড়ির নাম বলেছে তারা জানে সবাই এই ধান অবশ্যই দেবে। দক্ষিণা দেন। গো এই এলাকাতে আমি দীর্ঘদিন গান করেছি, এখানে কিন্তু ভালো জানি ভক্ত খুব ভালো। এই এলাকাতে ভক্ত আছে বলে তো এত বড় যজ্ঞ হচ্ছে। আর আশা করি জিনাদের বাড়ি ধান মানতে যাবে 500 টাকার কম পাওয়া যাবে না নাকি? হ্যাঁ এবার যাই তারাপদ বাবুর বাড়ি। এই যে একজন এই যে ওর সঙ্গে যাও নিয়ে যান। এই একজন এখানে থাকেন আপনি এখানে আসেন। হ্যাঁ ও গো ধান ভাঙতে যাবো আমরা তারাপদ বাবুর বাড়ি। ও গো তাদের বাড়িতে আছে গো ঢিকি, ও যে তাদের বাড়িতে আছে গো ঢিকি, চলিল ব্যাপারী। জগদীশ মণ্ডল বাবু এখানে আশা করি বসে আছে। আশা করি জিনাদের নামে ধান মাংছে বাবা, সম্মান রাখবেন। 500 টাকার কম দিন না, দিলে 1000 টাকা দিন। কম যদি দেবার থাকে 1000 টাকা দিবেন। আপনাদেরকে নিয়ে এই যজ্ঞ, আর এই যজ্ঞ যেন দীর্ঘায়ু হোক, এটা শুধু আমরা নয়, এলাকার যদি সবাই যদি ভাবে তাহলে কিন্তু এই যজ্ঞটা চলবে। তাই ওনাদের বাড়িতে যাচ্ছি আমরা, জগদীশ বাবুর বাড়ি ধান ভাঙতে। আশা করি অবশ্যই ধান ভাঙার প্রাপ্যটা দিয়েন। ও গো ধান ভাঙতে যাবো আমরা জগদীশ বাবুর বাড়ি। আনন্দেতে চলো সবে, ওই যে আনন্দেতে চলো সবে, তাহারও যে বাড়ি। এখানে আছে ফুলচাঁদ বাবু, কোথায় আমরা যাব কি? আরে এই যে একজন যাও তো আমাদের ফুলচাঁদ বাবুর কাছে। আশা করি মায়ের ভক্ত বসে আছে, একজন বিএসএম মানুষ, আমাদের একজন সনাতন ধর্মীয় মানুষ, তাই তার কাছে যাব আমরা। তাই চলো ওকে ধান ভাঙতে আমরা ফুলচাঁদ বাবুর বাড়ি। ও যে সেজে আছে মায়ের ভক্ত, ও গো সেজে আছে মায়ের ভক্ত, গান করি দেবে ধান ভাঙতে যাবো মোরা, কারো বাড়ি ধান ভাঙতে যাবো মোরা। দীর্ঘ বাবু দিচ্ছেন? আচ্ছা দিচ্ছি। আমাদের এই কমিটির বিশেষ যিনি অতিথি মহাশয়, গাজল হতে আগত প্রসন্ন মণ্ডল, এসএসবিবির চাকরি করেন, উনি এসেছেন আমাদের এই মামনেশা গুণকীর্তন শোনার জন্য গাজল হতে। তাই ওনার বাড়িতে ওনার নামে আমরা ধান ভাঙবো। আশা করি উনি একজন মায়ের ভক্ত যে গাজল থেকে এসেছেন। অবশ্যই আমাদের এই কমিটি বা আমাদের সকলের সম্মান রাখবেন। মামনেশার চরণে যতটুকু পারবেন দান করে এই মায়ের গুণকীর্তন গানকে যেন আগিয়ে নিয়ে যাবেন। তাই আপনার নামে ধান ভাঙছি আমরা। ওগো ধান ভাঙতে যাবো আমরা প্রসন্ন বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা, প্রসন্ন বাবুর বাড়ি। ওই বাড়িতে যাবো গো মোরা। আগো এই রে নাম কত বড় গো, তারা কত গো? ওই 110 টাকা দিয়ে হবে? আরে হবার তো কিছু নেই, 2 টাকা দিয়েও হবে, কিন্তু আমাদেরও তো একটা আশা আছে। দেখুন বাবা, টাকাটা কিন্তু আমরাই নেব না, আপনাদেরই টাকাটা। যাকে 110 টাকা দিয়েছে, দেখুন টাকাটা কিন্তু আমরাই নেব না বাবা। এই কমিটির জন্য আমরা বলছি, দেখুন এই কমিটিটাকে সহযোগিতা সকলকে করতে হবে। আমরাও যেন সহযোগিতা করি আপনাদেরই এই মায়ের গুণকীর্তন গান।
চলুন আমাদের ভক্তি ঘোষ মহাশয়ের বাড়ি। ওগো ধান ভাঙতে যাব আমরা ভক্তি বাবুর বাড়ি। এবারে শ্রীকান্ত মহাশয় গাজল হতে আগত নাকি? সে বাবু আমার শ্রীকান্ত মহাশয় আলমটোলা নিবাসী, যিনি আজ এই কমিটিকে সহযোগিতা করেছেন আমাদের বিবাহ খণ্ডে আনন্দ হয়ে এই ধান ভাঙাকালীনে 510 টাকা দান করে গেছে। আমরা সবাই আমাদের ছোট ছোট মন থেকে তাকে ধন্যবাদ করি ও মা মনসার কাছে কামনা করি মা যেন মঙ্গল করে, সে দাতার জন্য ধনজন বাড়ে কিংবা মা মনসার জন্য এইভাবে যেন দান করতে পারে। আরও যিনারা দান করবেন সকলের জন্য মা মনসা আশা পূর্ণ করে। কার বাড়ি? সঞ্জীব মন্ডলের বাড়ি। চলো। কোনটা গো? সঞ্জিত মন্ডলী সামনে আছে বসে। যাবো? কেমন কথা, ডাকছে না বাবা? ধান ভাঙতে যাবো না? হ্যাঁ, ও যে ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা সঞ্জিত বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা সঞ্জীব বাবুর বাড়ি। ও সে যে আছে মায়ের ভক্ত, সে যে আছে মায়ের ভক্ত, 200 টাকা ফেরি। আমাদের সঞ্জীব বাবু মা মনসার জন্য 200 টাকা দান করে গেছে। এই যে আমাদের ভক্তি ঘোষ মহাশয়, সে বাবু আমার 100 টাকা গো বাবা। আরে বাবা দিন, এই দিনটা পাওয়া যাবে না বাবা, ইনকাম প্রতিদিন পাওয়া যাবে। ধর্মের জায়গাতে দান করা কিন্তু সবার পক্ষে সম্ভব নেই। ও মা বেশি সময় নেওয়া যাবে না, যে যা দান করবি একটু বাবা প্লিজ তাড়াতাড়ি দান করবি। কেন গো দিবেন তো? 100 টাকা দেখেন তো, 200 টাকা দিয়েছে, 500 টাকা দিন আপনি। একজন কর্মচারী গো বাবা, ধরার তো আছেই। কালু বাবুর বাড়ি, বিক্রম বাবুর বাড়ি ধান ভাঙতে। ও যে ধান ভাঙতে যাবো আমরা বিক্রম বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা বিক্রম বাবুর বাড়ি। বলো বিক্রম বাবু কিন্তু একজন মায়ের ভক্ত। কি করেছে? বলেছে আমি আমাদের কমিটিকে ফোন পেতে 1001 টাকা দিয়ে দেবো। সে যদি তার মনে বিশ্বাস থাকে অবশ্যই ফোনে দিয়ে মহাদেব দিবে। মন্ডলের বাড়ি যাবো। কোনটা আছে মহাদেব বাবু? দিন বাবা দিন, দিন। এই দিন পাওয়া যাবে না। ওরে ধান ভাঙতে যাবো মোরা মহাদেবের বাড়ি। 100 টাকা দিয়েছে। আর ওই বাহারিতে শক্তি মন্ডল বাড়ি ধান ভাঙতে চলো। শক্তি আমাদের কমিটি 2000 দেবে, এটা কোনো কথা হলো? নাম কি বলে? শক্তি, শক্তি বাবু। হ্যাঁ, তাহলে নাম যখন শক্তি, শক্তি মানে তার অঙ্গে তো বল আছে, বলটাই তো হচ্ছে শক্তি। অবশ্যই। তাহলে তার যদি বল থাকে অবশ্যই 2000 টাকা দেবে। দেবেই। একজন কি নামে আর আগে বললো, আমি নিজের মনে ফোন পেতে আমি আমার কমিটিদেরকে 1001 টাকা দেবো। না দেবে বলে দিয়েছো, দেবে। ওই না শক্তি বাবুর বাড়ি যাবো, এই না ধান ভাঙিতে। এই যে বলো শম্ভু বাবা বাড়ি চলো ধান ভাঙতে। শক্তি বাবু সবাই এলাকার মানুষ বলছে সে একজন ভালো মায়ের ভক্ত আছে, তাই তার বাড়ি যেতে হবে। ওগো ধান ভাঙতে যাবো আমরা শম্ভু বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা শম্ভু বাবুর বাড়ি। ধান ভাঙিতে যাবো মোরা ওই না বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো।
টাকা 210 টাকা দান করেছে বাবা সত্যি ভক্ত সদাগর মণ্ডলের বাড়ি যাব আর মনোজের বাড়ি মনোজ বাবুর বাড়ি আর সদাগর বাবুর বাড়ি দুজনের বাড়ি যাব চলো